নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলুর চিপস। আজকে দুরকম পদ্ধতিতে বা দুরকম আমি আলুর চিপস আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা এখন বাজারে আলুর দামটা অনেকটাই কম, আর নতুন নতুন আলু দিয়ে এই চিপসটা বানালে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে, আর অনেক দিন আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন, তাতে কিন্তু একটু নরম হবে না। দেখুন, এখানে আমি বড় সাইজের একটা লম্বা মতো একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে আগে আমি এইভাবে ছুলে নেব। তা ভালোভাবে এইভাবে ছুলে নিতে হবে, বড় অনেকটা করেই খোসা ছাড়িয়ে নিতে হবে। দিয়ে দেখুন, এবার জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেবো, যা আলুটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। আর ডাইরেক্ট যদি তেলে দেন তাহলে কিন্তু না ধুলেও চলবে। আমি এখানে ডাইরেক্ট তেলে না দিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নিয়ে আমি এই চিপসটাকে বানাবো। তাতে কিন্তু আলুর যে চিপসটা সেটা কিন্তু অনেক দিন আপনারা স্টোর করে রাখতে পারবেন। দেখুন, এখানে আমি ডিজাইন করা একটা ঝাঁঝরি বা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারটাকে আমি এইভাবে আলুটাকে ছুলে নেব। আপনারা এইভাবে ডিজাইন করেও ছুলতে পারেন, আবার আপনারা প্লেন আলুর চিপসও বানাতে পারেন। তাই ডিজাইন করে বানালে কি দেখতেও সুন্দর লাগে, পুরো যে প্যাকেটের চিপসের সেই চিপসের মতনই কিন্তু দেখতে লাগে। তা আমার গ্রেটারের ওখানটা একটু খারাপ মতো ছিল বলে ডিজাইনটা ঠিক মতো আসেনি। আপনাদের যদি নতুন গ্রেটার থাকে তাহলে কিন্তু খুব সহজেই ডিজাইনটা হয়ে যাবে। দেখুন, এখানে আমি দুরকম করে নিয়েছি। একটা গোল গোল আলু যেভাবে ভাজে সেইভাবে আমি কেটেছি। বেশ আলুর চিপস বানালে কিন্তু আলুটা খুবই পাতলা পাতলা করে এইভাবে কাটতে হবে। আপনারা যদি বটিতেও এইভাবে করে নিতে পারেন তা আপনারা বটিতেও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। আর দেখুন, ডিজাইনটা আমি করতে গিয়েছিলাম, তাই গিটারটা ঠিক মতো আমার শেপ আসছিল না বলে আমি এইভাবে প্লেন করে আমি কেটে নিয়েছি। তা ডিজাইন করেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, আর ভাজাটাও কিন্তু অসম্ভব খেতে সুন্দর লাগছিল। এবার আমি 3 থেকে 4 বার মতো ভালো করে আমি জলটাকে ধুয়ে নিয়ে নিয়েছি আলুটাকে। যত ভালো করে ধোবেন ততই কিন্তু আলুর যে চিপসটা সেটা কিন্তু মুচমুচে হবে। এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে এই ঝাঁঝরির মধ্যে একটু জলটাকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব, তাতে এক্সট্রা জলটা পড়ে যাবে আর অনেকটাই জলটা কিন্তু শুকিয়ে যাবে। তা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন, এইভাবেই আমি ডিজাইনটা করে নিয়েছিলাম। তাই এবার কিছুক্ষণ পর আমি অনেকটাই জল ঝরে গেছে, এক্সট্রা যেটা আলুর গায়ে জল থেকে যায় সেই জলটাকে মুছে নেওয়ার জন্য এরকম একটা পরিষ্কার কাপড়ের ওপর আমি আলুটাকে এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব, আর ওপর থেকে আর একটা কাপড় দিয়ে আমি এইভাবে গায়ের জলটাকে মুছে নেব। এইভাবে আলুর চিপস করে বানাবেন। আপনাদের যে প্যাকেটের যে 5 টাকার যে চিপসের প্যাকেট হয় তার থেকে কিন্তু 5 টাকার আলু খরচ করলে কিন্তু অনেকগুলোই চিপস হবে। দেখুন, সুন্দরভাবে আলুগুলোকে একটা একটা করে সাজিয়ে নিলাম। এবার আমি একটা এক্সট্রা কাপড় দিয়ে গায়ের যে এক্সট্রা জলটা সেটাকে ভালো করে মুছে নেব। এই কাজটা কিন্তু খুবই সাবধানের, খুবই সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু আপনারা অনেক দিনই এইভাবে স্টোর করে রেখে দিতে পারবেন আলুটাকে। দেখুন, বেশ বড় বড় সাইজের আলু নিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন, ভালো করে আমি ডলে ডলে করে গায়ের জলটাকে মুছে নিচ্ছি। আর আমি ওদিকে গ্যাসটাকে অন করে দিয়ে একটু সাদা তেল বসিয়ে দিয়েছিলাম গরম করতে দেওয়ার জন্য। দেখুন, সুন্দরভাবে আলুটাকে মুছে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতেই পারবেন সুন্দরভাবে গায়ের জলটা এইভাবে কিন্তু মুছে নিলে খুব সহজেই কিন্তু গায়ের জলটা মুছে যায়। দেখুন কত সুন্দর, গায়ে কিন্তু এক্সট্রা জল একটু নেই। এবার আমি তেলটা ভালো করে গরম হয়েছে কিনা একটা দিয়ে আমি প্রথমে দেখে নেব। যদি আলুটা এরম ওপর দিকে ফুলে ওঠে তাহলে কিন্তু তেলটা পারফেক্ট হয়ে গেছে। আর এই তেলটা কিন্তু খুবই হাই হিট করে নিতে হবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হবে। পকোড়া বলতে আলুর চিপসটা দেখুন সুন্দরভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ওপর আলুর চিপসগুলো ভেসে উঠছে। আগে আমি ডিজাইন করা চিপসগুলো আপনাদের ভেজে দেখাচ্ছি। ডিজাইন বলতে আমার ঠিক মতো তো ডিজাইন আসেনি, কিন্তু এই চিপসগুলোই কিন্তু খেতে অসাধারণ লাগছিল যখন মশলা মিশিয়েছিলাম।
দেখুন ভালো করে বেশ ভেজে নিলাম। এবার আমি আবারও দিয়ে দিলাম কিছু বড় বড় যে চিপসগুলো করেছিলাম সেই চিপসগুলো। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের ওপর ভেসে উঠছে। এইভাবেই কিন্তু হাই হিটে আপনাদের যে চিপসটা সেটা কিন্তু বানিয়ে নিতে হবে। এখানে লো ফ্লেমে কিন্তু আলুর চিপস ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নরম আলু ভাজা হয়ে যাবে, তখন কিন্তু চিপস হবে না। এইভাবেই আমি ঝাঁঝরিটাকে দিয়ে ভালো করে এইভাবে আমি তেলের মধ্যে ডুবে ডুবে কিন্তু চিপসগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু কোনো লবণ দিলে হবে না, লবণ না দিয়ে আলুর চিপসটাকে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে। দেখুন কি সুন্দর তেলের ওপর ভেসে উঠছে। দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবেই কিন্তু হাই হিটে ভালো করে চিপসগুলোকে ভেজে নিতে হবে। খুব সহজে খুব ঝটপট কিন্তু আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এই চিপসটাকে খেতে পারেন, তাতে কিন্তু কোনো অগুণ হবে না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই চিপসটা খেতে পারবে। আর প্যাকেটের যে চিপসটা সেটা কিন্তু বাচ্চাদের খেতে দেওয়া খুবই কিন্তু ক্ষতিকর, তাতে অনেক রকম মশলা মেশানো থাকে আর অনেক দিনের প্যাকেটের মধ্যে কিন্তু চিপসটা ভরা থাকে। দেখুন এইভাবেই কিন্তু বাচ্চাদের আমি আলুর চিপস করে দিই। দেখুন খুব সহজেই আলুর চিপসগুলো আমার বানানো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর আলুর চিপসগুলো হয়ে গেছে। আপনাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি ভেঙে, কত সুন্দর মচমচে আর পুরো হাতের সঙ্গে পুরো মিশে ধুলো হয়ে যাচ্ছে। একটা বড় আপনাদের ভেঙে দেখছি কতটা মুচমুচে হয়েছে আর পুরো ভেঙে যাচ্ছে। এবার এটাকে আরও একটু টেস্ট বানার জন্য কিছুটা মশলা আমি এখানে বানিয়ে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি বিট লবণ, কাশ্মীর লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা। ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিয়ে ওই পকোড়া চিপসের মধ্যে আমি ছড়িয়ে দেব, তাতে কিন্তু এই চিপসটা পুরো খেতে প্যাকেটের যে চিপস হয় সেই চিপসের মতো পুরো লাগবে। আগে আমি বড় যে চিপসগুলো সেগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তারপরে যে ঝুড়ো চিপসগুলো হয়েছিল তার মধ্যে আমি মিশিয়ে নেব। এইভাবে আপনারা বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। প্যাকেটের চিপস খেতেই ইচ্ছা করবে না। আর বাচ্চাদের এইভাবে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্টে আমাকে আরও উৎসাহ এনে দেবে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখুন এই চিপসগুলোকেও এইভাবেই আমি মশলা মাখিয়ে দেব, আর এরম গরম গরম চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা দারুণ কিন্তু জমে যায়। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।